Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahirabbil alamin. Wassalatu wassalamu ala sayyidil anbiya wal mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'du, faqad qala Allah ta'ala fi kalamihi al-majid wa furqanihi al-hamid. A'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Syahidallahu annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist. La ilaha illa huwal azizul hakim. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dhalika minash shahidin wash shakirin walhamdulillahi rabbil alamin. অধ্যকার আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুফতি ও মুহাদ্দিস এবং ডাকবাংলা মসজিদের সম্মানিত ইমাম খতিব মুফতি ফরিদউদ্দিন দামাত বারাকাতুহুল আলিয়া, এবং উপস্থিত আছেন অত্র অঞ্চলের বিভিন্ন মাদ্রাসা মসজিদের দায়িত্বশীল সম্মানিত ইমাম এবং খতিব এবং মুহতামিম বৃন্দ, উস্তাদ বৃন্দ, দিনদার মুসলিম ভাই ও বোনেরা। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ইরশাদ করেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এখন আল্লাহ তাআলা বলছেন আমি তো সাক্ষী দিচ্ছি আমি ছাড়া কোনো ইলাহ নেই। পৃথিবীর বুকে এটা হলো সবথেকে চিরন্তন সত্য কথা, এর থেকে বড় কথা আর এই পৃথিবীর বুকে আর নাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা কালিমা শিক্ষা দিন যেটা দিয়ে আমি একমাত্র আপনাকে ডাকবো, আর কেউ সেটা ডাকে না, স্পেশাল আমাকে একটা কিছু দেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমরা সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমিও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে আমি আলাদা কি পেলাম? আমি চাচ্ছি এমন একটা কিছু যেটা আর কেউ জানে না, আর কেউ যেটা দিয়ে ডাকতে পারে না। আল্লাহ বললেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কারণ লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়া মা ফিহিন্না গায়রি ওয়াল আরদু সাবঈন ওয়া মা ফিহিন্না গায়রি ফি কাফফাতিন ওয়াহিদা, সাত আসমান এবং এর ভিতরে যা কিছু আছে, সাত জমিন এবং এর ভিতরে যা কিছু আছে, আমি আল্লাহ ছাড়া এটা যদি এক পাল্লায় থাকে আর এই লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাল্লায় থাকে, তো লা রাজাহাত হাযিহিল কাফফা, এই কালেমার পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। তো এই জন্য এই পুরা পৃথিবীর যদি সব কিছু এক জায়গায় রাখা হয় আর এই কালেমাকে এক জায়গায় রাখা হয়, তাহলে এই কালেমা এর ওয়েট, এই সাত আসমান, এক একটা আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের, এক আসমান এর একটা আসমানের পুরত্ব 500 বছরের, তাহলে সাত আসমানের 3500 বছরের দূরত্ব, আর পুরত্ব যদি আরো ধরা হয় 3500 বছর, তাহলে 7000 বছর অতিক্রম করতে লাগে যে জায়গাটা, এই গতিতে না, আমাদের এই স্বাভাবিক গতিতে না, এই গতি অস্বাভাবিক গতি, যেটা যেটা ঊর্ধ্ব জগতের গতি, সেই গতিতে অতিক্রম করতে যে জায়গা লাগে 7000 বছর, এটাকে আর এই সাত জমিন এবং এর ভিতরে যা আছে এটা সব যদি এক পাল্লায় থাকে আর এই কালিমা এক পাল্লায় থাকে, তো কালিমার পাল্লা বেশি ভারী হবে। তাহলে কতটা ওয়েটফুল এই কালেমা। এখন এই ওয়েটফুল কালেমা আল্লাহ তো বললেন আমি সাক্ষী দিচ্ছি আমি ছাড়া কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন দুই শ্রেণী আমার সঙ্গে আরো সাক্ষী দিচ্ছে। আমার সাক্ষী আমি যে দাবি করলাম এর সাক্ষী দুই শ্রেণী, এক শ্রেণী হলো আসমানে আর এক শ্রেণী হলো জমিনে। ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, আসমানের যে শ্রেণী তাদের নাম হলো ফেরেশতা, আর জমিনে এই আমার ওয়াহদানিয়াত একত্ববাদের সাক্ষী কারা? উলুল ইলম, যাদেরকে আমি আল্লাহ তাআলা ইলম দান করেছি। যে কোনো আহলে ইলম না, কোন আহলে ইলম? কাইমান বিল কিসত, ইনসাফের সাথে, ন্যায়ের সাথে, সত্যের সাথে, কোরআন ও সুন্নাহর সাথে যিনি দণ্ডায়মান হবেন, সেই আলেম হলো আমি আল্লাহ ওয়াহদানিয়াতের একত্ববাদের সাক্ষী। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফয়সালা করবেন এই কালেমার ভিত্তিতে। এখন এই কালেমার যারা সাক্ষী হবে কিয়ামতের ময়দানে উঠবে কালেমার সাক্ষী হিসাবে, তার তো আর হিসাবের কোনো বিষয় নেই, সে তো আর সাক্ষী। আদালতে একটা মামলা হয়েছে,
এই মামলার যিনি রাষ্ট্রপক্ষের সাক্ষী তার কিসের হিসাব? তো আল্লাহ তাআলার যারা ওয়াহদানিয়াতের সাক্ষী তাদের তো কোনো হিসাব নেই, কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শুরুতেই বলবেন, ইন্নী লাম আযা ফীকুম ইলমি ওয়া হিকমাতি ইল্লা ওয়া আনা আরাদতু আন আগফিরা লাকুম। আমি আল্লাহ তোমাদের ভিতরে ইলম এজন্য দিয়েছিলাম, আমি আল্লাহ চেয়েছিলাম যে আমি তোমাদেরকে মাফ করে দেব। কুমু মাগফুরান লাকুম। সুতরাং হে আহলে ইলম, যারা ইনসাফের ইমাম বিল কিসত এই গুণ অর্জন করেছো, তোমরা আজকে আগেই ক্ষমাপ্রাপ্ত হয়ে উঠে যাও। এই জন্য আহলে ইলম যারা, আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী যারা, তাদের কিয়ামতের ময়দানে কোনো হিসাব নেই। আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে প্রথম মাফ করে দিবেন। তো আমরা অধিকাংশই ইলমের সাথে সম্পৃক্ত। আমরা শুধু উলুল ইলম হইলে হবে না, সাথে সাথে আল্লাহ তাআলা আরেকটা কথা বলছেন, ইমাম বিল কিসত। এই ইমাম বিল কিসত এই গুণটা অর্জন করতে হবে। এই গুণটা যদি অর্জন করতে পারি তাহলে হব আমি আল্লাহর ওয়াহদানিয়তের একত্ববাদের সাক্ষী। এই ইমাম বিল কিসত এই গুণ অর্জন করার জন্য কিছু বিষয় আমার ভিতরে লাগবে। তার ভিতরে এক নম্বর একটা বিষয় যেটা লাগবে সেটা হলো আমানতদারিতা, তাকওয়া, ইখলাস। এই যে গুণগুলা, গুনাহ থেকে বেঁচে থাকা, সুন্নাতের অনুসরণ করা, কোরআন ও সুন্নাহ বোঝার চেষ্টা করা, এই গুণগুলা যদি আমি অর্জন করতে পারি তাহলে আমি হব ইমাম বিল কিসত। ইখলাস এটা তো এক নম্বরেই জরুরি। ইখলাস এটা কতটা জরুরি এটা আমরা সবাই জানি। ইমাম মাওয়ারদি, যিনি অনেক কিতাব লিখছেন, তাফসিরের কিতাব লিখছেন 30,000 পৃষ্ঠার বেশি। ইমাম মাওয়ারদি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার জিন্দেগিতে যত কিতাব লিখছিলেন কোনো একটা কিতাব উনি প্রকাশ করেন নাই। মৃত্যুর আগে উনি ওনার এক খুব আস্থাভাজনকে বললেন, দেখো আমি অনেক কিতাব লিখছি সারা জিন্দেগি বসে, এই কিতাবগুলো অমুক জায়গায় রাখা আছে, আমার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তুমি দেখবে আমি মৃত্যু ছটফট করছি, তখন তুমি আমার পাশে আসবে। আসার পরে যদি দেখো যে আমি আমার হাতটাকে এভাবে মুষ্টিবদ্ধ করে ফেলছি, তাহলে তুমি এই কিতাব যে আমি লিখছি এটার কথা আর কাউকে বলবে না, এগুলো সব মিটিয়ে দিবে। আর যদি দেখো আমি হাতটাকে এরকম খুলে দিয়েছি, অর্থাৎ আমি ফেরেশতাদের থেকে কথা শুনেছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মৃত্যু ঈমানের সাথে হয়েছে, আমার আমল আল্লাহর কাছে কবুল হয়েছে, আমি যদি এভাবে হাতটা খুলে দেই তাহলে তুমি আমার এই কিতাবগুলো পরবর্তীতে মানুষের মাঝে প্রকাশ করো। ওনার ইন্তেকালের সময় ওনার সেই আস্থাভাজন ব্যক্তি বলতেছেন, আমি দেখছি যখন উনি মৃত্যু যন্ত্রণা ছটফট করছে একসময় উনি হাতটাকে এরকম প্রশস্ত করে দিলেন। আমি বুঝতে পারলাম যে তিনি যে আলামত বলেছিলেন, আমি যদি হাত প্রশস্ত করি তখন আমি বুঝতে পারবো মৃত্যুর সময় আমার আমল আল্লাহর কাছে কবুল হয়েছে, আমি ইখলাসের সাথে করেছি, তাই তখন তোমরা এটাকে প্রকাশ করো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যার মুয়াত্তা ইমাম মালিক আজকে আমরা পড়ি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন মুয়াত্তা ইমাম মালিক লিখলেন, লেখার পরে উনি মুয়াত্তা ইমাম মালিক পুরা পৃথিবীর বুকে তখন বলা হতো আসহাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল মুয়াত্তা লিল ইমাম মালিক, যে আল্লাহর কিতাবের পরে সবথেকে বিশুদ্ধ কিতাব হলো মুয়াত্তা ইমাম মালিক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজেকে নিজে চিন্তা করলেন যে আমি এটা কি লিখছি এটা আল্লাহ সন্তুষ্টির জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে। এক পর্যায়ে উনি চিন্তা করলেন যদি এটা অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে তো এটাই কিয়ামতের ময়দানে আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে, তাই একটু পরীক্ষা করি এটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য কিনা। উনি সেই সময় তো দতকালিতে লেখা হতো, পুরা কিতাবটাকে নিয়ে পানির ভিতরে ঢেলে দিলেন, যদি এটা আল্লাহর জন্য হয় আল্লাহ বাকি রাখবেন, আর যদি আল্লাহর জন্য না হয় গায়রুল্লাহর জন্য হয় এটা মিটে যাক, এটা পৃথিবীতে প্রকাশ করার দরকার নেই। মুয়াত্তা ইমাম মালিক পুরোটা পানিতে ফেলে রেখেছেন, দীর্ঘক্ষণ পরে উঠাইছেন, একটা অক্ষর এদিক ওদিক হয় নাই। উনি বুঝলেন যে আমার এই লেখাটা আল্লাহর জন্য হয়েছে, এবার মানুষের মধ্যে প্রকাশ করি। আমরা যে ফিকহের সবথেকে বড় কিতাব পড়ি মাদ্রাসাগুলিতে, কি কিতাব? হিদায়া। এই হিদায়া কিতাবের মুসান্নিফ যতদিন ধরে হিদায়া লিখছেন প্রত্যেকটা দিন রোজা ছিলেন। উনি যে রোজা ছিলেন এটা কেউ জানতো না, ওনার বাড়িওয়ালারাও জানতো না। উনি প্রত্যেকদিন বাড়িওয়ালাদেরকে বলতেন দুপুরে এই খাবার পাঠাবা, বিকালবেলা এই নাস্তা পাঠাবা, তারা পাঠায়। উনি কাছে যা খাবার আসে আস্তে ওনার খাদেমকে বলেন যে তুমি এটা খেয়ে নাও। কিন্তু বাড়িওয়ালারা জানে উনি প্রতিদিন খাবার খান, কিন্তু এদিকে উনি রোজা, কাউকে জানান না। জয়নুল আবিদিন আলী বিন হুসাইন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে,
তৎকালীন যুগে তার মধ্যে এত শ্রেষ্ঠ ব্যক্তি কেউ ছিল না। উনি প্রতিদিন রাতের আধারে পুরা মদিনাতে যত বিধবা এবং যত ইয়েতিম আছে প্রত্যেকের বাড়ির দরজায় খাবার পৌঁছে দিয়ে আসতেন নিজের পিঠে করে করে। উনি যখন ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার পরে পুরা মদিনার মানুষজন তো পাগল পাড়া, ওনাকে গোসল দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে পুরা পিঠের এক মাথাতে আর এক মাথা পর্যন্ত কালো দাগ হয়ে রয়েছে। কারণ কি? এত বড় ব্যক্তি আর তার পিঠে এরকম এত দাগ, কারণটা কি? কয়েকদিন পর থেকে আওয়াজ আসতেছে পুরা মদিনার বুকে প্রত্যেকদিন রাত্রে একজন ব্যক্তি তার পিঠে করে এরকম বড় বড় বস্তা বয়ে এতিমদের বাসায় বাসার দরজায় রেখে যাইতো রাতের খাবার, বিধবাদের রেখে যাইতো। কই? সে খাবার তো বন্ধ হয়ে গেছে, আসতেছে না কেন? একমাত্র উনার এক খাদেম জানতেন, কাউকে তিনি বলতে নিষেধ করেছিলেন। তখন সেই খাদেম প্রকাশ করলেন, যিনি খাবার দিতেন পিঠে করে করে তিনি তো মারা গেছেন, এই জন্য এখন আর খাবার পৌঁছাইতেছে না। এই পিঠে দাগ কিসের কারণে? এই খাবার প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কারণে। চিন্তা করতে পারি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে, কিন্তু যতদিন মারা না গেছেন পৃথিবীর কেউ জানতে পারে নাই। যারা আমাদের সালাফে সালেহিন ছিলেন, এই যে উপমহাদেশের যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সব থেকে যার বেশি ভূমিকা ছিল, হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, মাল্টার দ্বীপে যাকে ব্রিটিশরা নির্বাসিত করেছিল, উনি যখন মারা যান, মারা যাওয়ার পরে উনাকে গোসল দেওয়া হয়, দেখা যায় উনার পুরা পিঠটা পোড়া। এর আগে মানুষ কেউ জানতো না যে উনার পিঠ এভাবে পোড়া। এরপরে সবাই এর কারণ কি, উনার পিঠ পোড়া কেন, উনার ছাত্র হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করছে এর কারণটা কি। উনি বলেন, হুজুর তো যতদিন বেঁচে ছিলেন বলতে নিষেধ করেছেন, এখন মারা গেছেন এখন বলি। সেটা হলো, উনি যখন ইংরেজদের কাছে বন্দী ছিলেন, ইংরেজরা ওনার পিঠে আগুনের আঙ্গার ধরতো আর পুরা পিঠ এভাবে পোড়ায় দিত আর বলতো, বল ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। আর উনি প্রত্যেকবার বলতেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। যতবার বলতেন ততবার ওনার পিঠ পোড়াইতো, এইভাবে পুড়ে গেছে, কিন্তু উনি বলতে নিষেধ করেছেন। এটা আল্লাহর হুকুম, পৃথিবীর মানুষকে জানানোর জন্য না। তো উলুল ইলমি কাইমান বিল কিসত যারা হবে, তাদের এক নম্বর গুণ হবে, তাদের ভিতরে কি থাকবে? খুব বেশি ইখলাস থাকবে। নিজেকে প্রকাশ করা, নিজেকে প্রচার করা, এটা থেকে একেবারেই দূরে থাকবে। এটা সব থেকে বড় সমস্যা আমাদের। আমি আমার নিজের জন্য মনে করি, আমি সামান্য একটু কিছু হলে পুরো পৃথিবীর মানুষ আমার এই বিষয়টা জানুক, এটাকে আমি বিভিন্নভাবে হাইলাইটস করে আজকে পৃথিবীর মানুষকে জানাতে চাই। যারা উলুল ইলমি কাইমান বিল কিসত হবে, তারা পৃথিবীর মানুষকে জানাতে চাবে না, তাদের গুণ থাকবে, তারা এটা একমাত্র আল্লাহকে জানাইতে যাবে। পৃথিবীর কোনো মানুষকে জানানো তাদের উদ্দেশ্য হবে না। যারা পৃথিবীর মানুষকে জানানোর জন্য করবে, তাদের ব্যাপারে তো হাদিসের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে একজন আলেমকে ডাকা হবে, ডেকে বলা হবে কি করেছো? আল্লাহ তাআলাকে সে বলবে, তাআল্লামতুল কুরআন ওয়া আল্লামতুহু, আমি নিজে কোরআন শিখেছি, মানুষকে শিখাইছি। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, মিথ্যা কথা বলছো, তুমি এটা কেন করেছো? ইয়াকালু লাকা কারি, তোমাকে বলা হবে ইন্টারন্যাশনাল কারি, ইন্টারন্যাশনাল মুফাসসির, তোমাকে বলা হবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতি, খতিব, বক্তা। ওয়াকাদ কিল, সব তো তুমি পেয়ে গেছো, দুনিয়াতে তো সব উপাধি পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর কাছে কিছু নাই। ফা উমিরা বিহি, আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া হবে, ফাসুহিবা আলা ওয়াজহিহি, তাকে উপর করে নিক্ষেপ করা হবে, সুম্মা উলকিয়া ফিন্নার, এরপরে তাকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আমরা যে পথটায় আসি, এই পথটা খুব ভয়ঙ্কর পথ। এই পথ দুটা পথ, একটা হলো জাহান্নামে যাওয়ার পথ, আর একটা হলো জান্নাতে যাওয়ার পথ। আমার ভিতরে যদি বিন্দু মাত্র রিয়া এসে যায়, আমার এই পথটা আমাকে জাহান্নামে নেবে। এই জন্য অনেক মুফতি বড় বড় ঠিক আছে ব্যক্তি আছেন, কিন্তু তিনি যে একজন বড় ব্যক্তি এটা পৃথিবীর কেউ জানেন। কেন? তিনি নিজেকে প্রকাশই করেন নাই। এই যে আমরা যদি দেখি আমাদের মাদ্রাসাগুলোতে আমরা মিজান কিতাব পড়ি, মিজান কিতাবের লেখককে, হেদায়াতুন কিতাবের লেখককে সুনির্দিষ্ট নাই। এটা পরবর্তীতে অনেকে বলছেন বিভিন্নভাবে, কিন্তু এই মুসান্নিফরা নিজেদের নাম পর্যন্ত কিতাবের শুরুতে লিখে যান নাই, যাতে করে পৃথিবীর কেউ না জানতে পারে এটা আমি লিখছি। আমি এটা লিখছি আল্লাহর জন্য, আল্লাহর কাছ থেকে নিব। কিন্তু আজকে আমার অবস্থা হলো এই, আমি এক লাইন লেখার আগে 3 লাইন আমার নামটাকে এরকম করি। এটা আমার বড় সমস্যা। এই জন্য আমাকে কাইমান বিল কিসত হইতে গেলে 1 নম্বর গুণ যেটা অর্জন করতে হবে সেটা হলো ইখলাস। দ্বিতীয় নম্বর যে গুণ খুব জরুরি সেটা হলো আমানতদারিতা। এই আমানতদারিতার গুণ এতটা বেশি জরুরি,
এ সম্পর্কে যে ভয়ঙ্কর হাদিসগুলো এসেছে, এটা চিন্তা করলে মাঝে মাঝে মনে হয় সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দিয়ে নিজের মতো নিজে, ঠিক আছে, একা একা, ঠিক আছে, ডাল ভাত খেয়ে, ঠিক আছে, জীবনটা চলে যাওয়া, এটা অনেক ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল প্রত্যেকদিন আসরের নামাজ পড়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আব্দুল আশহালে যাইতেন, যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আলোচনা করতেন। মাগরিবের আগে আবার নবীজি দৌড়ায় চলে আসতেন, দ্রুত চলে আসতেন, মসজিদে নববীতে এসে মাগরিব পড়তেন। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এরকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি বাকি দিয়ে আসতেছি, ওই বনু আব্দুল আশহালের থেকে কথা বলে মাগরিবের নামাজ পড়বো মসজিদে নববীতে, নবীদের সঙ্গে আমি আছি। নবীজি যখন মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে আসছেন, একটা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় নবীজি 3 বার বললেন, উফফিন লাক, উফফিন লাক, উফফিন লাক, ধিক্কার তোকে, ধিক্কার তোকে, ধিক্কার তোকে। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির এই কথা শুনে আমি বেশ পিছনে চলে গেলাম, আমি দাঁড়ায় গেলাম। আল্লাহ নবী আমাকে বললেন, ইমশি, আবু রাফি চলো, দাঁড়ায় আছো কেন? আমি বললাম, কি ঘটে গেল আপনি দেখলেন না? আপনি এরকম ভাবে 3 বার বললেন, ধিক্কার তোকে, ধিক্কার তোকে, ধিক্কার তোকে, আমি কি করেছি ইয়া রাসূলুল্লাহ যা আমাকে এরকম বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে বলিনি। এই যে কবরের পাশ দিয়ে আসলাম, এই কবরওয়ালাকে লক্ষ্য করে বলছি, আমি দেখছি সে একটা চাদর নিয়েছিল যেটা তার হক ছিল না গনিমতের থেকে। আল্লাহ তাআলা সেই চাদরটাকে এখন আগুনের চাদর বানাইছেন, বানায় সেটা দিয়ে তার দেহটাকে পেঁচায় কবরের ভিতরে রেখে দিয়েছে। মাত্র কয়টা চাদর? একটা চাদর, যার দাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গোলাম ছিল, যে গোলামের নাম ছিল মিদআম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন দিয়েছিল এই গোলামটা। খয়বারের যুদ্ধে সে পুরা যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিল এই মিদআম। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, ওয়াদিয়ে কুরাত দিকে যাও তোমরা। সাহাবায়ে কিরাম ওয়াদিয়ে কুরাত দিকে রওনা হলেন। মিদআম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাহন আছে, কাজুয়া আছে, এটাকে নিজের কাছে রেখেছে, ধরে আছে আল্লাহ নবীর উট। এমত অবস্থায় আকস্মিক এক তীর এসে মিদআমের বুকে লেগেছে, জায়গায় তিনি শাহাদাত বরণ করছেন। সাহাবায়ে কিরাম সাথে সাথে বলতে লাগলেন, হানি আল্লাহু বিশ শাহাদা, হানি আল্লাহু বিল জান্নাহ। ধন্য, কতই না উত্তম শহীদ সে, জান্নাত তো তার জন্য প্রস্তুত। আল্লাহর নবীর গোলাম, আল্লাহর সাথে পুরা, আল্লাহর নবীর সাথে পুরা জিহাদের ময়দানে আছেন, আল্লাহর নবীর সামানা পাহারা দিচ্ছেন, এই অবস্থায় তীর লেগে তিনি শাহাদাত বরণ করছেন, কতই না উত্তম তার এই মৃত্যু। আল্লাহ নবীর কানে এই কথা গেল, নবীজি বলেন, কাল্লা, কখনো সে জান্নাতি না, কখনো তার এই শাহাদাত ধন্য না। ইন্না শামলাতাল্লাতী আখাযাহা ইয়াওমা খায়বারা লাম তুসিবহাল মাকাসিমু লাতাশতাইলু আলাইহিন নার। আল্লাহ নবী বললেন, এই যে একটা চাদর, যে চাদরটা গনিমত থেকে সে নিয়েছে খয়বারের দিন, যেটা তার ভাগে পড়েছিল না, আমি তো দেখছি এখন এই চাদরটা তার কবরে আগুন জ্বালাবে। আচ্ছা বলেন তো, এই লোকটার কি ছিল না আর আমার কি আছে? সে নবীদের গোলাম, নবীদের খেদমত করছে। আমি তো জিন্দেগিতে নবীকে দেখতেই পারিনি, নবীদের সোহবতই পাইনি। তার জিহাদের ময়দানে পুরা ছিল নবীদের সঙ্গে, আল্লাহর নবীর সামানা ধরা অবস্থায় তিনি কি হয়েছেন? শহীদ হয়েছে। কি নিয়েছেন এমন? সামান্য, ঠিক আছে, একটা চাদর, যার 1 দিরহাম বা 2 দিরহাম দাম, তার কারণে আজকে তার কবরে আল্লাহর নবী বলতেছেন, লাতাশতাইলু আলাইহিন নার, এখন তার কবরে এই চাদর আগুন জ্বালাবে। অন্য এক রওয়ায়াতের ভিতরে আছে, আল্লাহ নবীর আরেকজন খাদেম ছিল, যার নাম ছিল কিরকিরা। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ভারী জীবন বস্তু আছে এইগুলো দেখাশোনা করতো সে। এই কিরকিরা সেও মারা গেল। মারা যাওয়ার পরে সবাই বলতে লাগলো সে শহীদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে জাহান্নামী। এ কথা বলার পরে সাহাবায়ে কিরামের, ঠিক আছে, চেহারা একেবারে কালো হয়ে গেল। কি হলো? এই লোক এত নবীজির পাহারাদারি করছে, এত খেদমত করছে, নবীজি তার ব্যাপারে বলতেছেন জাহান্নামী। সবার চেহারা একেবারে বিষণ্ণ। এক সাহাবী দৌড়ে ছুটে গেলেন তার সামানা চেক করার জন্য। সামানার ভিতরে সামান্য একটা কাপড় পাইলেন, যেটা তার না। সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রসুল সত্যবাদী। হ্যাঁ, এই যে সেটা। নবীজি বললেন, হ্যাঁ, এটাই এখন তার কবরে আগুন হয়ে এটাকে তাকে জ্বালাবে।
তাহলে এই যে হাদিসগুলো, এই জাতীয় আরো অনেক হাদিস আছে, যেটা সময় কম আমি এখন বলতে পারছি না। এই হাদিসগুলো যদি আপনি একবার একটু আমি চিন্তা করি, তাহলে আমি যদি আমার জিন্দেগিতে সাহাবায়ে কেরামের জিন্দেগির সাথে মিলাই, তাহলে সেক্ষেত্রে আমি কোন অবস্থায় আছি। আমানতদারিতা এটা একজন যে উলুল ইলমি কাইমান বিল কিসত, ইনসাফের সাথে দণ্ডায়মান, কাইম বিল কিসত যে হবে, যে আলেম হবে, তার ভিতরে আমানতদারিতার গুণ অনেক বেশি থাকবে। কত বেশি থাকবে এটা অকল্পনীয়, যেটা আমাদের যারা বড়রা আছেন তারা এটা দেখাইছেন কিভাবে আমানতদারিতার গুণ নিজের ভিতরে অর্জন করতে হয়। দায়িত্বশীলতা, আমি যেখানে আছি এদের সর্বোচ্চ কল্যাণ কামনা করা, দায়িত্বশীলতা, এটা আমার ভিতরে থাকতে হবে। হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় ফজরের নামাজ পড়ে বের হয়ে যান মরুভূমির দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন প্রায় আবু বকর একা একা বের হয়ে যায় কোথায়। উনি একদিন পিছু নিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘরের ভিতরে ঢুকছে, বেশ কিছুক্ষণ পর বের হয়ে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এরপর ওই ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন একেবারে বৃদ্ধা একজন নারী, তার পুরা শরীর একেবারে ভেঙে পড়েছে, অন্ধ। সেই ঘরে ঢুকে তাকে জিজ্ঞাসা করলেন, এই যে একটা লোক প্রত্যেকদিন এই ঘরের ভিতরে ঢুকে, ইনি কি করে এই জায়গা? তখন ওই বৃদ্ধা বলতেছে, আমার স্বামী মারা গেছে, আমার ছোট্ট ছোট্ট অনেকগুলো বাচ্চা আছে, আমি অন্ধ, কিছু দেখি না। তো এই লোকটা প্রত্যেকদিন সকালবেলা ঘরের ভিতরে ঢুইকা আমার পুরো ঘরটা ঝাড়ু দিয়ে দেয়। এরপরে সে আমার বাচ্চাদের জন্য রান্না করে, খাবার রেডি করে সব ধুয়ে এরপরে সে বের হয়ে চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ তাআলা রহম করুন হে খলিফা আপনার উপরে, আপনি পরবর্তী খলিফাদের জন্য কাজকে অনেক কঠিন করে দিলেন। পরবর্তীতে যেই দায়িত্বে আসবে মুসলিম উম্মার, যেখানে আসবে, তার জন্য আপনি কাজটাকে অনেক কঠিন করে দিয়ে গেলেন। যে একজন সামান্য রাষ্ট্রের ভিতরে অন্ধ মহিলা, যার ঘরে ঝাড়ু দেওয়ার মতো কেউ নাই, খাবার রান্না করার মতো কেউ নাই, খলিফা এসে তার ঘরে এসে খাবার রান্না করে দিয়ে যাচ্ছেন। দায়িত্বশীলতা, এটা আমার দায়িত্ব আমার রাষ্ট্রের। তা আমি যেখানে থাকি সেখানে আমার অধীনস্থ যারা আছে, আমার ছাত্র যারা আছে, আমার অনন্য যারা আছে, তারা আমার দায়িত্বের ভিতরে। তাদের সবকিছু খেয়াল রাখা, লক্ষ্য রাখা, তাদের কল্যাণকামিতা, তাদেরকে কত উড়তে উঠানো যায়, উপরে উঠানো যায়, এটা সর্বোচ্চ প্রচেষ্টা আমার দিল মন দিয়ে, আমার পুরা জীবন দিয়ে তাদেরকে উপরে উঠানো, এটা আমার দায়িত্বের ভিতরে, এটা আমার আমানতদারিতার ভিতরে। আমি এটা অনেক সময় বলি আমার ছাত্রদেরকে, মাদ্রাসা করা ভালো, আবার অনেক সময় না করা ভালো। তুমি যদি দেখো যে তুমি মাদ্রাসা পড়াচ্ছ বা করতেছো, করার কারণে তোমার দ্বারা 10টা ছাত্রের জীবন নষ্ট হচ্ছে, তো তোমার মাদ্রাসা না করে তোমার তরকারি বিক্রি করা ভালো, তোমার মাদ্রাসা না করে তোমার বাদাম বেচা ভালো। কিন্তু তোমার দ্বারা যদি একটা মানুষের জীবন নষ্ট না হয়। আমি একটা ছাত্র দেখতেছি, একে দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কাজ করাচ্ছি, বছরের পর বছর চলে যাচ্ছে, এ না কোনো পড়া পারতেছে, না কিছু পারতেছে। তো এইভাবে এই ছেলেটার লাইফ একসময় ধ্বংস হয়ে গেছে। আমার চোখের সামনে এই ছেলেটার লাইফ ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু আমার ভিতরে কোনো তড়প নাই, বেদনা নাই, আমার ভিতরে কোনো প্রচেষ্টা নাই। এরকম ভাবে আমার দ্বারা অনেক ছেলের জীবন নষ্ট হচ্ছে। তো আমার এরকম প্রতিষ্ঠান না করে প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। কিন্তু আমার দ্বারা যেন কারো একজনের লাইফ জীবন নষ্ট না হয়, এই আমানতদারিতা, এই দায়িত্বশীলতা, এটা আমার ভিতরে থাকতে হবে প্রতিষ্ঠান করার ক্ষেত্রে। যারা উলুল ইলমি কাইমান বিল কিসত হবে, তাদের দ্বারা কারো লাইফ নষ্ট হবে না। আজকে একটা ছাত্রর সর্বোচ্চ টার্গেট কি? এটাই কি একটা ছাত্রের সর্বোচ্চ টার্গেট যে সে একজন হাফেজ হবে, অনেক ভালো হাফেজ? হাফেজে কোরআন হওয়া এটা অনেক মহৎ গুণ, অনেক ফজিলতের। কিন্তু আল কোরআনুল কারীম এবং হাদিসের ভিতরে হিফজুল কোরআনের যতটা উদ্বুদ্ধ করা হয়েছে, তার থেকে শত 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 গুণ বেশি উদ্বুদ্ধ করা হয়েছে মাআনিয়ে কোরআন বোঝা এবং মাফাহিমে কোরআন বোঝা, কোরআনের অর্থ, কোরআনের উদ্দেশ্য, কোরআনের আহকাম জানা, এর প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। একটা ছাত্র আমি দেখছি, এই ছাত্রের বয়স এখন 15 বছর হয়ে গেছে, 16 বছর হয়ে গেছে। এই ছাত্রটাকে আমি আরো 3 বছর 4 বছর একে আমি হিফজ পড়াচ্ছি, শোনাচ্ছি, একে পুরা পৃথিবীর বুকে একে 1 নম্বর হাফেজ বানাবো। এই ছেলেটার বয়স হয়ে গেছে 21-22। এরপরে এই ছেলেটা আর কোনো পড়ালেখা করছে না, ওই পুরো হিফজটা নিয়েই পড়ে আছে।
তো এর জীবনে পরিপূর্ণতা পায়নি, এর জীবন অসম্পূর্ণ। এর জীবন তখন পরিপূর্ণ হইতো যখন এই কোরআনের অর্থটা সে বুঝতো। কোরআনে যত টাকা হাফেজে কোরআনের ফজিলত আইছে, বেশিরভাগ জায়গায় সাথে সাথে কোরআনের অর্থ বোঝার কথা এসেছে। মান ক্বারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, অর্থ জানে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করেন। ওয়াশাফাউ ফি আশরাতি মিন আহলি বাইতি কুল্লুম কদ ওয়াজাবাত লাহুন্না, তার পরিবারের 10 জনের ব্যাপারে সুপারিশের অধিকার দিবেন। এখানে শুধু কোরআন হিফজের কথা আসে নাই, এখানে আসছে ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারাম। আল্লাহ তাআলা কোরআন কারীমে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। তারা হক জানতে পারছে, এই কারণে তাদের চোখ দিয়ে পানি পড়ছে কোরআন যখন শুনে। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতর অন্য জায়গায় বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়ে। আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এই সব জায়গায় যত জায়গায় এসেছে মাআনি কোরআন বুঝা। এই জন্য আমার কাছে যখন একটা ছাত্র আসবে, এই ছাত্রকে কি করে একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো যায়, এই যাতে কোরআন হেফজের পরে কোরআনের অর্থ বুঝতে পারে, কোরআনের আহকাম জানতে পারে, এই বয়সে তত আগে তাকে ছেড়ে দিয়ে ওই পথে আমি তাকে অগ্রসর করতে পারি, এই চেষ্টা করতে হবে। কোরআনুল কারীমের যারা উলুল ইলমি কাইমান বিল কিসত হবে, তাদের ভিতরে আরেকটা অন্যতম যে গুণ থাকবে সেটা হলো তারা খুব বেশি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে। এত বেশি কান্নাকাটি করবে যে সবসময় নিজের ভিতরে একটা অনুতাপ, তওবা, এই গুণ তাদের ভিতরে থাকবে। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তার স্ত্রী বলেন প্রায় রাত্রে ওমর বিন আব্দুল আজিজের এমন হতো যে রাত্রেবেলা তিনি এই পরিমাণ আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আমার কাছে মনে হইতো কালকে সকালবেলা মুসলমানদের আর কোনো খলিফা থাকবে না, মুসলমানদের খলিফা আজকে রাত্রে কাঁদতে কাঁদতে মরে যাবে। এমন কোন রাত নাই যেই রাত্রে আমি দেখি নাই ওমর বিন আব্দুল আজিজ ঘুমাইছে। পুরা রাত সে এমন ভাবে কাঁদতেছে আল্লাহর কাছে যে তার মতো অপরাধী মানে আর এই পৃথিবীর বুকে দ্বিতীয় জন নেই। একদিন রাত্রে তিনি এত বেশি কাঁদতেছেন, ওনার কান্না দেখে আমিও কাঁদতেছি, আমাকে দুইজনের কান্না দেখে ঘরের ভিতরে যারা আছে সবাই কাঁদতেছে। এক পর্যায়ে কি কারণে যে কান্না শুরু হয়েছে, যখন সবার অবস্থা স্বাভাবিক হলো তখন থেকে জিজ্ঞাসা কেন কাঁদতেছি আমরা, ওমর বিন আব্দুল আজিজের কান্না দেখে আমরা কাঁদতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন রাত্রে ঘুমাইতে দেখিনি, দিনের বেলাও তিনি ঘুমাইতেন না। যারা উলুল ইলমি কাইমান বিল কিসত হবে তাদের ভিতরে এই গুণটা থাকবে যে তারা অনেক বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আল কোরআনুল কারীমের এটা একটা বৈশিষ্ট্য। আল কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবে তার হৃদয় থেকে তেলাওয়াত করবে। তেলাওয়াতটা শুধু জবানের তেলাওয়াত হবে না। এখন অনেকটা হয়েছে এরকম, আমাদের তেলাওয়াতগুলো হয় জবানের তেলাওয়াত, আমাদের তেলাওয়াতটা দিলের তেলাওয়াত হয় না। দিলের তেলাওয়াত এমন, যিনি পড়বেন তার পড়তে পড়তে একসময় চোখ দিয়ে পানি আসবে, যিনি শুনবেন তারও চোখ দিয়ে পানি আসবে। এটা হলো দিলের তেলাওয়াত। আল্লাহ তাআলা যেটা কোরআনের ভিতরে বলেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, রাসূলের প্রতি অবতীর্ণ কোরআন যখন শুনে তারা তাফিদু মিনাদ দাম'i আরাফু মিম্মা আতাল ওয়াইদা সামিউ মান তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, আপনি তাদের চোখগুলোর দিকে তাকাইলে দেখবেন তাফিদু মিনাদ দাম'i, একেবারে অশ্রুতে পরিপূর্ণ হয়ে গেছে। মিম্মা আরাফু মিনাল হক, কারণ তারা এই হক জানতে পেরেছে। অন্য জায়গায় যত জায়গায় কোরআনুল কারীমের ভিতরে এসেছে এটা এসেছে যে তাদের চোখ দিয়ে পানি পড়ছে আল্লাহর ভয়ে। এই জন্য যখন আমার ভিতরে এই গুণটা আসতে হবে, যদি আমি কাইমান বিল কিসত হইতে চাই, আমানতদারিতা, আমার ছাত্রদের জন্য কান্নাকাটি করা, আমার নিজের জন্য কান্নাকাটি করা, উম্মতের জন্য কান্নাকাটি করা, এইভাবে যখন আমি করতে থাকবো তখন আমি কাইমান বিল কিসতের গুণ অর্জন করতে পারবো। আল্লাহর জন্য অনেক বেশি আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, বিনয়ী হওয়া, নম্র হওয়া, এই আরো অনেকগুলো গুণ আছে যেটা আমরা ইনশাআল্লাহ আরো শুনবো, সময় হয়ে গেছে। এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা উলুল ইলমি কাইমান বিল কিসত হতে পারবো। আর উলুল ইলমি কাইমান বিল কিসত যদি আমি হতে পারি ইনশাআল্লাহ আমার এই জীবনের সার্থক, আমার এই জীবন সফল। এই জীবনের যে উদ্দেশ্য ছিল আমি আল্লাহর সাক্ষী, রাজ সাক্ষী। কিয়ামতের ময়দানে যারা আল্লাহর রাজ সাক্ষী হবে তাদের কিসের চিন্তা? তাদেরকে তো আল্লাহ তাআলা প্রথমেই বলবেন কুম মাগফুরান লাকুম, উঠো তোমাদেরকে আমি মাফ করে দিয়েছি, তোমাদের কোনো হিসাব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কাইমান বিল কিসত এই গুণ অর্জন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।